ড্রাইভার গাড়ি থামাও। কেমন আছো সুলতান? ভালো। সেই দিন যে সুরটা আমাকে বাজিয়ে শুনিয়েছিলে সেই সুরটা আবার শোনাবে? শুনাইতে পারি, তাইলে তোমার গাড়িতে আমারে চড়াইতে হইব। গাড়িতে চড়বে? হ্যাঁ, আমার গাড়িতে চড়ার ইচ্ছা হয়েছে। তুমি যদি আমার গাড়িতে চড়াও, আমি তোমাকে বেহালা বাজার শোনাবো। এসো। চিপস খাবে? কি করে খাবো? আমার হাত তো বন্ধ। তুমি হা করো, আমি তোমার মুখে তুলে দিচ্ছি। ছোট মামনির গাড়ি মনে হয়। এই থামো থামো। এই তুই কে? আমার নাম সুলতান। কোন দেশের সুলতান? তোর বাপের নাম কি? আমার বাবার নাম কাদের বাউল। ও, তুই তাহলে বাউলের বেটা ফাউল। তুই চৌধুরীর মেয়ের গাড়িতে চড়ার সাহস কোথায় পেলি? মুন্সি চাচা, আমি ওকে গাড়িতে উঠতে বলেছি। ও আমার মেহমান। আমার মেহমানের সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারেন না। তা ঠিক, তা ঠিক। চৌধুরী পরিবারের মেহমান সবাই হতে পারে না, আর চৌধুরীদের গাড়িতেও সবাই চড়তে পারে না। ও তোমার গাড়িতে চড়ে ভীষণ অন্যায় করে ফেলেছে। ওর শাস্তি হতেই হবে মা, নইলে যে চৌধুরীর জারি করা আইন ভঙ্গ হয়ে যাবে। আমি এই এলাকার মানুষগুলোকে আবার স্মরণ করিয়ে দিতে চাই, এই মহিউদ্দিন চৌধুরী তার বাপ দাদার বংশের অহংকার ধরে রাখার জন্য কত নির্মম, কত কঠিন। আব্বু, সুলতানকে তুমি মেরো না, সব দোষ আমার। আমি সুলতানকে গাড়িতে উঠতে বলেছি। সুমনা, ওকে নিয়ে ভেতরে যাও। চল মা, না, চল। আমি যাব না। আব্বু, তুমি সুলতানকে ছেড়ে দাও। আব্বু, আব্বু, চল, ছেড়ে দাও। চল। আব্বু, আমাকে মারবেন না। মারবে না? ছোট লোকের বাচ্চা বলে কি না মারবে না? চৌধুরী চামচা মুন্সি সুলতানকে ধরে নিয়ে গেছে। কি? সুলতানের কি অবস্থা আল্লাহই জানে। আমার সুলতান, হুজুর, হুজুর, আমার ছেলেকে মারবেন না হুজুর। তুমি ওর মা? হ্যাঁ হুজুর, আমি ওর মা। তোমার ছেলে কি অপরাধ করেছে তুমি তা জানো? জানি হুজুর, এমন ভুল আর কোনোদিন হইব না। ওরে আপনি ছেড়ে দেন হুজুর, ওরে ছেড়ে দেন। ছাড়বো তো অবশ্যই, তবে ওর শাস্তি আরো বাকি আছে। আরো শাস্তি? চৌধুরী পরিবারের গাড়িতে চড়ার অপরাধে তোমাদেরকে 1 মাসের জন্য এক ঘরে করা হলো। আমার সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কোনো কথা বলো তাহলে শাস্তি আরো বাড়িয়ে দেওয়া হবে। মুন্সি। জি হুজুর। আমার সিদ্ধান্তের কথা সবাইকে জানিয়ে দাও। খবর শুনছেন? কাদের বাউলের পরিবারে নাকি চৌধুরী সাহেব 1 মাসের জন্য এক ঘরে করছে। একটু আগেই শুনলাম কাদের বাউলের পরিবারের লগে কোনো লেনদেন করণ যাইব না, তাইলে আমাগরে এক ঘুরা করব। একটু চল বই, সহ্য কর বাবা। আমাকে তুমি ক্ষমা করে দাও সুলতান। আমি ভুল করেছি। আমার জন্যই আব্বু তোমাকে চাবুক মেরেছে। না না, ভুল তুমি করবা কেন? ভুল করছি আমি। বড়লোকের গাড়িতে চললে চাবুকের বাড়ি খাইতে হয়, তা আমি জানতাম না। তুমি বাড়ি যাও মা, তুমি আমাদের এখানে আসছো এই কথা তোমার বাবা জানতে পারলে
আমাদের আরো শাস্তি দিতে পারে। সুলতানের মা বাড়িতে আসো নাকি? তোমাকে খোঁজার জন্য তোমার বাবা মুন্সি পাঠিয়েছেন। আমাদের কপালে আরো যে কি আছে আল্লাহই জানে। ভয় করবেন না চাচি, বাবা যদি আপনাদের আরো শাস্তি দেয় তাহলে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেব, না খেয়ে মরে যাব। ছি 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 মামনি, একটা ছোট লোকের জন্য না খেয়ে মরে যাবে, এটা খুবই খারাপ কথা। চলো, তোমার আব্বু তোমায় যেতে বলেছেন। আপনারা যান, আমি পরে আসবো। তুমি যাও মা, না হলে আমাদের আরো বিপদ হবে। চলো মামনি, অন্যের বিপদ ডেকে আনা বুদ্ধিমতির কাজ হবে না। চলুন। মা, আমি আর কোনোদিন তোমার কথার অবাধ্য হব না। আমি স্কুলে যাবো, লেখাপড়া করবো, চৌধুরীর মেয়ের সাথে আর মিশবো না। মা